কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র থাকাকালীনই শুরু হয় প্রেম। ঠিক এভাবেই শুরু হয়েছিল সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর প্রেমের গল্প। তাদের প্রেমের গল্প যেন এক রূপকথার গল্প। এ গল্প কোনো অংশে সিনেমার চেয়ে কম কিছু নয়, কিন্তু শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল এই প্রেম কাহিনীর, দেখুন সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর রাজনীতির বাইরে এক অজানা কাহিনী। রাজনীতি মানে আমাদের মনে আসে অস্বচ্ছতা, কিন্তু এখানেও রয়েছে প্রেম কাহিনী। ভারতের প্রধানমন্ত্রী তথা গান্ধী পরিবারের জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর প্রেমের গল্প কোনো অংশে রোমান্টিক সিনেমার চেয়ে কম কিছু চায় না, ঠিক যেন রূপকথার গল্প। সোনিয়া গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ। তার পুরো নাম এডভিগ এন্তোনিও অ্যালবিনো সোনিও মাইনো। তিনি একজন ইতালীয় বংশোদ্ভূত নারী, কিন্তু বিয়ে করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে। দুটি দেশ, ভিন্ন সংস্কৃতি, কিন্তু তাহলেও দুজনের প্রেম হয়েছিল। ইংল্যান্ডের কেমব্রিজের একটি ভাষা স্কুলে ইংরেজি পড়ার সময় সোনিয়ার সঙ্গে দেখা হয় রাজীব গান্ধীর। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে। দুটি ভিন্ন দেশের, দুটি ভিন্ন সংস্কৃতির মানুষের সেই প্রেম থেকে পরিণয়টা যেন রূপকথার গল্প। কিন্তু তাদের জীবনে গল্পের শেষ মোড়টা অবশ্যই সুখের ছিল না। রাজীব এবং সোনিয়া গান্ধীর প্রেম পরিণয় ঘিরে রয়েছে আবেগময় এবং উষ্ণতার কাহিনী। 1956 সালে ইংল্যান্ডের কেমব্রিজে থাকাকালীন এক রেস্তোরাঁয় রাজীব প্রথম দেখেছিলেন সোনিয়াকে। হাত খরচের অর্থ জোগাড় করতে এক গ্রিক রেস্তোরাঁয় পার্ট টাইমের কাজ করতেন তখন সোনিয়া মাইনো। রাজীবের ভালো লাগে, তাই তিনি ওই রেস্তোরাঁর মালিক এবং তার ঘনিষ্ঠ বন্ধুকে বলেন সোনিয়ার সঙ্গে আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দিতে। সেই মতো ব্যবস্থা হয়, তবে শোনা যায় এমন ব্যবস্থা করে দিতে ওই রেস্তোরাঁ মালিক মোটা টাকায় নিয়েছিলেন রাজীবের কাছ থেকে। তারপর হাতের কাছে থাকা ন্যাপকিনে ছোট্ট একটি কবিতা লিখে সবচেয়ে দামি পানীয় সহ তা পাঠিয়ে দিয়েছিলেন সোনিয়াকে। তারপর আস্তে আস্তে পরিচয় থেকে প্রেমের দিকে ঝোঁকা। ওই সময় তারা মাঝে মাঝে একসঙ্গে সিনেমা দেখতে যেতেন। শোনা যায় তাদের একসঙ্গে দেখা প্রথম ছবিটি নাকি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। পরিচয়ের পর সোনিয়া জানতে পারেন রাজীব হলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় ছেলে। লন্ডনে মায়ের সঙ্গে সোনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন রাজীব। অবশেষে 1968 সালে 25শে ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। ভারতীয় ঐতিহ্য মেনে শাড়ি পরা থেকে শুরু করে হিন্দি ভাষা শেখা, সবকিছুই ধীরে ধীরে রপ্ত করে এক আদর্শ ভারতীয় স্ত্রী হয়ে ওঠেন সোনিয়া। একে একে জন্ম হল রাহুল এবং প্রিয়াঙ্কার। বেশ চলছিল রাজীব সোনিয়ার সাংসারিক জীবন, কিন্তু বেশি দিন চলেনি তাদের সুখের সংসার।